102 আপনার নিরাপত্তা হবে। বাবা জানো বাঙালি ওরা আতঙ্কগুলো খেয়েছে তুমি আমায় ও ইয়ে ছোটদের আগুন ও আতশবাজি নিয়ে খেলতে দেবেন না। সচেতন হন, জীবন সম্পদের সুরক্ষা নিশ্চিত করুন। প্রয়োজনে আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করুন। সব চালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। পারবে না। কেন? আগুন লাগলে কি করতে হয় তা আমি জানি। তুমি আমার শক্তি জানো, তুমি আমার বুদ্ধি জানো। বলো আগুন লাগলে তুমি কি করবে? বিদ্যুৎ আর গ্যাসের লাইন বন্ধ করব। জিনিসপত্র আগুন থেকে দূরে সরাবো। আগুনের উৎসে ভেজা কম্বল, মোটা কাপড় বা বস্তা চাপা দেব। পানি ঢালবো অথবা বালি বা মাটি চাপা দেব। তারপর? জানালা দরজা বন্ধ রাখবো, তাহলে আগুন অক্সিজেন পাবে না। তারপর? গায়ে ভেজা কম্বল অথবা মোটা কাপড় জড়িয়ে নেব। আর আগুন লাগলে ছুটাছুটি না করে মাটিতে গড়াগড়ি দেব। নাক মুখ থেকে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসবো। এরা তো সব জানে। আসুন বলি শিশুদের জন্য নিরাপদ নগর। আচ্ছা, আমরা আজকে আপনাদের কাছে এসেছি কারণ সামনে শীতকাল চলে আসছে নাকি, আর এই সময়টা আগুনের ঝুঁকিটা বেড়ে যায়। শীতকালে সাধারণত দেখা যায় যে পরিসংখ্যানে আগুনের সংখ্যা মশার কয়েল, কাঁথা, কম্বল ইত্যাদি থেকে আগুন লাগতে পারে। তো আমাদের মাননীয় মহাপরিচালক স্যার বলেছেন যে আমরা যেন আপনাদের কাছে যাই, কারণ আপনারা সবাই ব্যস্ত আছেন আমরা জানি। এই জন্য পথিমধ্যে যাওয়ার পথে যেন আপনাদেরকে ছোট কিছু মেসেজ দিয়ে যাই, যেন অগ্নিকাণ্ডের সংখ্যা কমে যায়। আগুন কম লাগলে ক্ষতি কম হবে, মানুষ কম মারা যাবে, আহত নিহত কম হবে নাকি। আমরা কয়েকটা ভিডিও দেখালাম, খুব সহজ সহজ ভিডিও। আগুন যেন না লাগে তার জন্য আমাদের কি করণীয়, আমরা যেন যখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর আগে আমরা দরজা জানালা খুলে দিব। দরজা জানালা খুলে দিব কমপক্ষে যেন 15-20 মিনিট আধা ঘন্টা যেন থাকে, যেন ভিতরে যদি গ্যাস লিকও থাকে গ্যাস যেন বের হয়ে যায়। এরপরে আমরা আগুন ধরাবো। তাৎক্ষণিক সকালে উঠেই রান্না করে গিয়ে আগুন ধরাবো না, এটা আমরা বাসায় মহিলাদেরকে বা যারা রান্না করি বলে দিব। তারপরে আমরা যখন রাতে ঘুমাবো মশার কয়েল যেন জ্বালাবো, যেন নিরাপদে জ্বালাই, যেন সেটা কোনো মশারিতে বা কোনো কাঁথায় আগুন ধরে না যায়। খোলাবাতি ব্যবহার না করি, মোমবাতি ইউজ না করি। আর হলো যে যখন অফিস থেকে ত্যাগ করবো, চলে যাব, তখন যেন বিদ্যুতের লাইনগুলো বন্ধ করে দেয়, কারণ বিদ্যুৎ থেকে আগুন লাগে। ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ চেক করব এবং সেটা ঠিক করে রাখবো। এবং বৈদ্যুতিক লাইনগুলোকে দেখবো ওভারলোড আছে কিনা। ওভারলোড হলে কিন্তু আগুন লেগে যায়, স্পার্ক করে নাকি। আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর বাসা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করব, আগুন লাগার যে কারণগুলো এগুলো দূর করবো। পারবো না ইনশাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন সবাই? শেষ কথা, ফায়ার সার্ভিসের তো সাহায্য নিতে হবে নাকি। যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় বিপদের বন্ধুকে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের যে সাহায্য নেবেন, সহযোগিতা নেবেন, তার ফোন নাম্বার লাগবে না? নাম্বার আছে আপনাদের কাছে? নাম্বার নাই, এই জন্য দেখেন বড় করে লেখা আছে হটলাইন। কি লাইন? হটলাইন। আমাদের বলেন 102। মোবাইলে সেভ করে রাখেন, বাসায় গিয়ে বলে দেন যেন বাচ্চারাও বড় করে 102 লিখে ওয়ালের মধ্যে লাগিয়ে দেয়। পাবেন না ইনশাল্লাহ? নাম্বারটা কত বলেন তো? 102। ভেরি গুড। এটা কেন হটলাইন? এই নাম্বার থেকে ফোন করলে কোনো টাকা লাগে না, ফ্রি, কোনো বিল উঠবে না। পাইপের মুখে
পাইপের মুখে দেখেন এখানে কিন্তু কোনো আগুন নাই, ভয় পাওয়ার কিছু নাই। পাইপের ওই যে মুখটার মধ্যে দেখেন, দেখেন আঙ্গুল দিয়ে আগুন আমরা কি পারবেন না ইনশাআল্লাহ? কেউ ট্রাই করবেন, ট্রাই দেখাই দাও আঙ্গুল কেমনে দিতে হয়, দেখাই দাও। হ্যাঁ ওনাকে দেখাই দাও, দেখেন সবাই। ভেরি গুড। আপনি কি ব্যথা পাইছেন? আসেন আসেন, এটা ভালো সুযোগ, ভালো সুযোগ। হ্যাঁ গুড, দেখা দেন। ভেরি গুড। কি আগুনটা ঠান্ডা, একদম ঠান্ডা। মুখের মধ্যে আসেন। ওকে, দেখাই দেন কেমনে, দেখাই দেন। এই আঙুল না, এই আঙুল দেন, কারেক্ট। ভেরি গুড। এখন আমরা বালতি দিয়ে লাস্ট, ওই যে বাচ্চাটা বলছিল না অক্সিজেন বন্ধ করতে হবে, অক্সিজেন একবারে বন্ধ করতে হবে। দেখেন এই যে তাহলে পারবেন না? একজন আছেন একবারে এক ঝটকায় মারবেন, ঝটকায় উড়ে যায়। পারবে ইনশাল্লাহ পারবে। এক ঝটকায় জোরে। ভেরি গুড। ওকে, স্টপ। তো আমরা সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা নিরাপদ থাকেন। আপনারা কি একজন বলতে আসেন। অভিমত বা মন্তব্য কেমন লাগলো বলেন? খুব ভালো লাগছে। এইরকমই বাংলাদেশে সচেতন হওয়াটা দরকার। আমার মনে হয় দরকার, এগুলো শেখারও দরকার আছে। আর আমরা যে এই পরিষেবাটা করলেন, এটা আমরা ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এবারে কাজ থাকে, রাতের কাজ মোটামুটি